কুরবানির ইতিহাস ও ফজিলত। কাদের উপর কুরবানি ওয়াজিব? কুরবানির ফজিলত। কুরবানি কোনো নতুন কিছু নয়। কুরবানির প্রথা হজরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল ও কাবিল হতে আরম্ভ হয়ে এই পর্যন্ত চলে আসছে। তবে তখনকার কুরবানি ছিল ভিন্ন রূপ। যে কোনো বস্তু দিয়ে কুরবানি করা যেত। আজ আমাদের নিকট যেই কুরবানির প্রথা চালু আছে সেটা হচ্ছে মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আসমান জমিন সারা জাগানো আল্লাহর হুকুমে স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিজ হাতে কুরবানি করার নমুনা ও ইতিহাস। তাই আজও যারা পূর্ণ ঈমান ও আল্লাহর ভালোবাসায় একটি নিখুঁত পশু কুরবানি করবে, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের মতো কলিজার টুকরা টকবগে এক বালক সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করার সওয়াব পাবে। এছাড়া হাদিস শরীফে কুরবানির ফজিলত সম্পর্কে বহু বর্ণনা এসেছে। যেমন হজরত জাইদ ইবনে আরকাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার সাহাবায়ে কিরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির প্রতিদান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, কুরবানির প্রতিদান হচ্ছে কুরবানির পশুর গায়ের প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। অতঃপর সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, ভেড়ার প্রতিদানও কি অনুরূপ? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, ভেড়ারও প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিন কুরবানির চেয়ে বনি আদমের আর কোনো আমল আল্লাহর নিকট বেশি প্রিয় নয়। আর কিয়ামতের দিন কুরবানিকৃত পশু আল্লাহর হুকুমে তার শিং, চুল ও পায়ের খুরসহ উপস্থিত হবে। আর কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে পৌঁছে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে ফাতিমা, তুমি তোমার কুরবানির পশু জবেহকালে পশুর নিকট দাঁড়াও, কারণ পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই তোমার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমার প্রতিশ্রুতি কি শুধু আমরা আহলে বাইতের জন্য, না আমাদের এবং সকল মুসলমানদের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের এবং সকল মুসলমানদের জন্য। আরও একটি হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ফাতিমা, কিয়ামতের দিন কুরবানিকৃত পশুর গোশত এবং রক্ত তোমার মিজানের পাল্লায় রাখা হবে, ওজন করা হবে এবং এর ওজন ৭০ গুণ বৃদ্ধি করে দেয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যেই ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে আনন্দের সাথে কুরবানি করবে, এই কুরবানি তার জন্য জাহান্নামের অগ্নি হতে রক্ষা পাওয়ার মাধ্যম হবে। উল্লেখিত হাদিসগুলোর প্রতি গভীরভাবে দৃষ্টিপাত করলে বোঝা যায় যে মহান আল্লাহ কত দয়াময়। তিনি সামান্য নেক আমলের বিনিময়ে অসীম সোয়াব দিয়ে থাকেন। যেমন উল্লেখিত হাদিস শরীফে কুরবানির পশুর প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকির কথা উল্লেখ আছে। সুবহানাল্লাহ, একটি পশুর গায়ে কত লক্ষ চুল রয়েছে তাও এমন সীমাহীন, যা একমাত্র প্রতিদানদাতা আল্লাহই জানেন। তবে এতে আরও কথা রয়েছে যে যার ইখলাস যত বেশি হবে তার নেকির মধ্য তত বৃদ্ধি পাবে। নফল কুরবানির বেলায়ও এরূপ ছোয়াব দেয়া হবে। কুরবানি না করার পরিণতি। কুরবানি করা যেমন অফুরন্ত সওয়াবের কাজ, তেমনি কুরবানিকে অবজ্ঞা করা এবং ওয়াজিব সত্ত্বেও কুরবানি না করা নিন্দনীয় অপরাধ ও গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করেনি, সেই যেন আমাদের ঈদগাহে না আসে। দেখুন কত বড় অপবাদ। মুসলমানদের এত সুন্দর আনন্দ উৎসব মাখা সমাবেশে একমাত্র কাফির মুশরিকদের উপস্থিতি নিষিদ্ধ ছিল, আর একজন মুসলমানকে এই সমাবেশে আসতে নিষেধ করা মানে তাকে ওদের দলভুক্ত করে দেয়া। আল্লাহ আমাদের সবাইকে এই অপরাধ হতে বিরত থাকার তৌফিক দান করুন। কাদের উপর কুরবানি করা ওয়াজিব? যে ব্যক্তি জিলহজ মাসের 10 থেকে 11 থেকে 12 তারিখ এই 3 দিনের মধ্যে সাহেব নিসাব অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা নিত্য প্রয়োজনের অতিরিক্ত উল্লেখিত পরিমাণ মালের পূর্ণ মালিক হয়ে থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব। কারো নিকট উপস্থিত নেশাব পরিমাণ সম্পদ নেই, কিন্তু ব্যাংক, বিমা ইত্যাদিতে জমা অথবা কারো নিকট ঋণ দেয়া আছে, যা হিসাব করলে নেশাব পূর্ণ হয়ে যায়, তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব। বিদেশের জন্য ভিসার টাকা জমা দিয়েছে, কিন্তু কিছুদিন পর যার নিকট টাকা জমা দিয়েছে সেই ভিসা হবে না বলে জানিয়ে দিয়েছে এবং টাকা ফেরত দেওয়ারও আশ্বাস দিয়েছে, তাহলে কুরবানির তারিখে ওই টাকা হিসাব করে নেশাব পূর্ণ হলে কুরবানি করা ওয়াজিব। কিন্তু যদি কুরবানির পশু ক্রয় করার মতো কোনো টাকা অথবা প্রয়োজনের ঊর্ধ্বে অন্য সম্পদ তার কাছে না থাকে, তাহলে কুরবানি করা ওয়াজিব নয়।
পিতা পুত্র একই সঙ্গে কাজ কারবার করে, ব্যবসা বাণিজ্য করে, খাওয়া দাওয়া বাপ বেটা যৌথভাবে করে। এমতো অবস্থায় পুত্রের যদি এককভাবে শেয়ার বা কোনো সম্পদ না থাকে যা নেশাব পরিমাণ হয়, তাহলে পুত্রের উপর কোরবানি ওয়াজিব নয়, পিতার উপর কোরবানি ওয়াজিব। নাবালিগের উপর কোরবানি ওয়াজিব নয়, যদিও তার নিজস্ব সম্পদ থাকে। ওলিদের জন্য জায়েজ হবে না যে নাবালিগের পক্ষ থেকে তার নামে কোরবানি করা। যদি কোরবানি করে ফেলে তাহলে ওলিদের জন্য সেখান থেকে গোস্ত খাওয়া বা ফকির মিসকিনদের দেওয়া জায়েজ হবে না। নাবালিগ সে নিজে খেতে পারবে এবং অতিরিক্ত গোস্ত ধারা তার জন্য এমন জিনিস ক্রয় করতে পারবে যা ব্যবহারের অস্তিত্ব নষ্ট হয় না, যেমন কাপড়, হাঁড়ি পাতিল ইত্যাদি। হারাম উপার্জনের মালের উপর কুরবানি ওয়াজিব নয়, চাই সেটা নেসাবের ঊর্ধ্বে হোক না কেন, কেননা হারাম উপার্জনের সব মাল সওয়াবের নিয়ত ছাড়াই সদকা করে দেওয়া ওয়াজিব। কারো নিকট নেসাবপূর্ণ হয় পরিমাণ বা এর চেয়েও বেশি সম্পদ আছে, কিন্তু তার এই পরিমাণ ঋণও আছে যে যদি ঋণ পরিশোধ করে তাহলে তার নেসাব বাকি থাকে না, এমতো অবস্থায় তার উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। কোনো সাহেব নেসাফ মুসাফির যদি কুরবানির 3 দিনের মধ্যে ঘরে ফিরে আসে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কোনো ব্যক্তি যদি কুরবানির 3য় দিন মুসাফির হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। কোনো মুসাফির সফররত অবস্থায় কুরবানি করে কুরবানির দিনের মধ্যে মুকিম হয়ে গেছে তাহলে তার উপর পুনরায় কুরবানি করা ওয়াজিব নয়। কোনো ধনী নাবালিক অর্থাৎ যে নাবালিক বাচ্চার নিজস্ব এই পরিমাণ সম্পদ যা কুরবানির নেশাবপূর্ণ হয়, এমন নাবালিক বাচ্চা যদি কুরবানির দিন সমূহের 10 থেকে 11, 11 থেকে 12 জিলহজের মধ্যে সাবালিক হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। কোনো ব্যক্তি এই বলে মান্যত করেছে যে আমার অমুক কাজ বা আশা পূর্ণ হলে আমি একটা কুরবানি করব, তাহলে তার কাজ বা আশা সফল হলে তার উপর একটা ছাগল, ভেড়া বা গরু মহিষের 7 অংশের 1/8 কুরবানি করা ওয়াজিব। গরিব লোক তার উপর কুরবানি ওয়াজিব হয়নি, তবুও কুরবানির নিয়তে পশু ক্রয় করেছে, তাহলে তার উপর ওই পশু কুরবানি করা ওয়াজিব। একজন মহিলা এমনিতে সাহেবে নিসাব নয়, কিন্তু তার স্বামীর নিকট প্রাপ্য মোহর নিসাব পরিমাণ বা এর চেয়েও বেশি যা এখনও স্বামী থেকে উসুল করা হয়নি, তাহলে ওই মহিলাকে সাহেবে নিসাব বলা যাবে না এবং তার উপর কুরবানিও ওয়াজিব হবে না। একাধিক ভাই মিলে নিজেদের মৃত পিতা মাতা বা অথবা অন্য কোনো মৃত ব্যক্তির নামে একটি ছাগল অথবা গরু মহিষ থেকে এক শরিক কুরবানি করলে সহিহ হবে না। হ্যাঁ, সবাই মিলে যদি একজনকে কুরবানির টাকা দান করে দেয় অতঃপর সে এই কুরবানির কাজ সম্পূর্ণ করে নেয় তাহলে করতে পারবে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কুরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসাইল সহ বিভিন্ন বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।